আপনাকে প্রশ্ন করি যে আপনি কি পথের অনুসরণ করতে চান না মতের অনুসরণ করতে চান? আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। সূরা ইয়াসিনে বলছেন যে আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনময় বিজ্ঞানের কসম, তুমি রসুলদের একজন, নিশ্চয়ই তুমি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। তাহলে এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদেরকে আল্লাহ তাআলা পথের অনুসরণ করতে বলেছেন, মতের নয়। অর্থাৎ মত বিভিন্ন ধরনের থাকতে পারে, কিন্তু মূলত আমাদেরকে একই পথের অনুসরণ করতে বলা হয়েছে। কোরআন কারীমে সূরা আল ইমরানের 2 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে দৃঢ়ভাবে ধারণ করে রাখো, আর তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। মতানৈক্য করে সেগুলির মধ্যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, আল্লাহ তাআলা বলেছেন। এই সমস্ত কথা দ্বারা এতটুকুই বুঝতে পারলাম যে আমাদেরকে পথের অনুসরণ করতে হবে, এবং সেটা একটাই পথ হবে, ভিন্ন পথের অনুসরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশেপাশে যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেগুলোর নয়, বরং সোজা একই রাস্তার অনুসরণ করতে হবে। আর সোজা পথ শুধু একটাই হয়, একাধিক হয় না। এটা বোঝার জন্য আমরা একটা দৃষ্টান্ত জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। ধরুন 5 জন মুসল্লি একটা মসজিদে প্রবেশ করে জামাতের সহিত সালাত আদায় করতেছে। পরবর্তীতে আরও 20 জন মুসল্লি আসলো। ওই 20 জন মুসল্লি এসে তারা এই জামাতে অংশগ্রহণ না করে পাশে গিয়ে তারা আরেকটা জামাত চালু করলো, এবং পরবর্তীতে জামাতের শেষে তারা 5 জনকে বলল যে তোমরা আমাদের জামাতে উপস্থিত হলো না কেন? আচ্ছা, এখানে দোষারোপ করলে কাকে করা যায়? যে 20 জন পরবর্তীতে এসে আলাদা একটা জামাত করলো তারাই তো দোষী সাব্যস্ত, ঠিক না? প্রথম যারা ছিল মসজিদে, যারা প্রথম থেকেই জামাত চালু করেছিল, তাদের অনুসরণ করা বা তাদের সাথে সম্পৃক্ত হয়ে সালাত আদায় করাটাই ছিল ওই 20 জনের দায়িত্ব। কিন্তু এইটা না করে ওরা যখন আলাদা একটা গ্রুপ করলো বা আলাদা একটা জামাত করলো, সেখানে যদিও তাদের কণ্ঠ, তাদের তেলাওয়াত সব কিছু ঠিক আছে, সব সুন্দর, কিন্তু তারা তারপরেও ভুলের মধ্যে আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন। ইসলাম ব্যতীত অন্য কোনো দর্শন, অন্য কোনো মত আদর্শ, অন্য কোনো থিওরি দিয়ে কেউ যদি সেটাকে আবার ইসলাম প্রচার করে, অথবা অন্য ইসলামের সাথে অন্য একটা নাম দিয়ে সেটাকে প্রচার করে, তারা যদি বলে যে আমরাও তোমাদেরকে ঐক্য করার জন্য চেষ্টা করছি, তাহলে এটা হবে তাদের জন্য ভুল। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইসলামের অনুসরণ করার জন্য, আর ইসলাম বলতে কোরআন এবং সুন্নাহকে আমরা বুঝি। অতএব এটাই ছিল ওই প্রথম জামাতের মতো। আশা করি বুঝে আসছে।